আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। বীরবাজার ব্লকের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের কুল্লুন অশোক নিলয় প্রেক্ষাগৃহে এদিন মহাসাড়ম্বরে সাহিত্য সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় এদিন 200 জন কবি ও সাহিত্যিক এই সম্মেলনে যোগ দেন, তাই এমনটাই দেখা মিলল এদিন। অনুষ্ঠানের শুরুতেই এদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা যায়। এরপর অনুষ্ঠানে একঝাঁক কবি ও সাহিত্যিকদের বরণ করে নিতে দেখা যায়। পরবর্তী ভরা মঞ্চে এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। এদিন অনুষ্ঠান জুড়ে কবি ও সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কবি ও সাহিত্যিকরা এদিন একযোগে প্রতিবাদের ভাষার মধ্য দিয়ে তাদের একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। এদিন সেই কথাটা ভুলে গেছে। পত্রিকার সম্পাদনা যিনি করেন তিনিও ভাবনায় সাধারণ মানুষ আর থাকতে পারছেন, যার ফলে এই যে সাধারণ মানুষের কথা বলা, গণতন্ত্রের কথা বলা, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো, এই বিষয়টা যখন পত্রিকার কাজ আর হতে পারছে না, তখন মানুষ তার কথা বলবে না, বলবে। আর এই বলার জন্যই ছোট কাগজের প্রয়োজনীয়তা এসে দাঁড়িয়েছে। ছোট কাগজগুলো শুধুমাত্র রাষ্ট্রীয় আগ্রহে রাজ্যে এবং দেশে তার বিরোধিতা যদি একজন সামাজিক কর্মী হিসেবে মানুষের কাছে সাহিত্যের মাধ্যমে পৌঁছে দিতে না পারি, তাহলে লিখে কি লাভ? ফুল, পাখি, প্রকৃতি, নারী, প্রেম, ভালোবাসা নিয়ে লেখার অনেক সাহিত্যিক আছেন। একান্ত নিজের জন্য যারা লিখতে চান তারা লিখুন। আমার তাদের লেখা নিয়ে, তাদের মতামত নিয়ে কোনো মত পার্থক্য নেই। আমরা যেন আমাদের একটা দিশাকে সামনে রাখতে পারি। প্রতিনিয়ত যে অন্যায়গুলো ঘটে চলেছে, সে তিলোত্তমা থেকে আরম্ভ করে মাত্র কয়েকটি দিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর গাড়ি কর্তৃক ছাত্রকে পিষে দেওয়ার ঘটনা, এই যে বর্বরতাগুলো আমাদের রাজ্যের বুকে দেখতে পাচ্ছি, একজন দলিত শিশুর উপর দিয়ে একেবারে তাকে পিষে মেরে ফেলার ঘটনা উত্তরপ্রদেশের বুকে আমার কাছে এখনো স্পষ্ট। তাই মিছিলের তাৎপর্য এই সময়ে দাঁড়িয়ে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিরীক্ষণ করা, ঠিক করা বড় কঠিন ব্যাপার। কারণ জীবন এত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। জীবনের দিকগুলো যে ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই ছড়ানো জায়গাকে একত্রিত করে আমরা মিছিলে মিলিত হতে পারবো। একেবারে কোটি টাকার প্রশ্ন আপনাদের সামনে রেখে দিলাম। আমার কিন্তু এই কোটি টাকার প্রশ্ন। এরপর সাহিত্য সম্মেলনের ভরা মঞ্চে মিছিল পত্রিকা প্রকাশ করতে দেখা যায়। ছিলেন ভাগচাষীরা। 1948-এ কাকদ্বীপের চন্দনপিড়ি গ্রামে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন গর্ভবতী মা অহল্যা, উত্তমী, বাতাসী ও সরোজিনী নামের মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমার শান্তির নীড়, হাসি আর গান, ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা সব মিলিয়ে
মন্দিরবাজারের উল্লনের এই সাহিত্য সম্মেলনকে ঘিরে এদিন কবি ও সাহিত্যিকদের চাঁদের হাটে পরিণত হয়েছিল, তা এক কথাই বলা যেতেই পারে। আজকে কি করলেন এখানে? আজকের মিছিল সাহিত্য পত্রিকা প্রকাশ হলো এবং তার সঙ্গে বিভিন্ন জায়গার মানুষকে নিয়ে সাহিত্য সম্মেলন শুরু হয়েছে। কি বার্তা দেবেন মানুষকে? বার্তা তো একটাই, সমাজ যে বঞ্চিত হয়ে যাচ্ছে, রাষ্ট্র তার নিজের রাষ্ট্র চাচ্ছে যে সমাজকে যত বিকলাঙ্গ করে রাখবো, নিহীন করে রাখবো, তত তাদের প্রসার ঘটবে। তার বিরুদ্ধে যাতে না করতে না পারে তার জন্য মিছিল অনেকে না বলা কথাকে বলাবে, অনেকে প্রতিবাদ করতে পারে না, তবে যাতে প্রতিবাদ করতে পারে তারই শক্তি যোগাবে। আগামী দিনে কি করতে চলেছেন এই পত্রিকা নিয়ে? আগামী দিন এমন একটা করতে চাচ্ছি, এই লেখককুল দেখা যাবে এক সময় রাষ্ট্রের বিরুদ্ধে এরাই মিছিলে নেমেছে। কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে দেখা যাচ্ছে সেখানে কোনো পাবলিক নেই, দেখা যাচ্ছে কাতারে কাতারে দেখা যাচ্ছে কবি সাহিত্যিক তারাই নেমেছে। আমি এইটাই চাচ্ছি। আপনি পত্রিকা পরিবর্তন করলেন কেন? পত্রিকা উদ্বোধন করলাম তো সে তো একটাই কারণ, যে মিছিল যে নামে তাৎপর্য সেই ভিত্তিতে এগিয়ে যাওয়ার জন্য। আর 5টা পত্রিকার মতো না, এটা পুরো একেবারে অন্যায়ের বিরুদ্ধে আমরা যাতে সোচ্চার হতে পারি তারই কারণ। পত্রিকার মাধ্যমে কি প্রতিবাদ গড়ে তুলতে চাইছেন? হ্যাঁ, কি বার্তা দেবেন? বার্তাই একটাই, যে কবিরাও তারা প্রতিবাদী হয়ে উঠুক এবং সমাজকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায়। তার জন্য কি সাহিত্য সম্মেলন? তার জন্যই সাহিত্য সম্মেলন। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সন্দীপ গায়েন, সম্পাদক, মিছিল সাহিত্য পত্রিকা। লক্ষ্মীকান্তপুর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।